Yes, sir. Oh. My boy, I'll come again. After 2 hours, আমি আসিয়া তোমার সঙ্গে আবার কথা বলিব। Till then, have a good time. Bye. এটা কি শাস্তি? ট্রিগার সাহেবের শাস্তির মুখে বহু লোক অপরাধ স্বীকার করেছে। এই যে জলের ফোঁটা পড়ছে, প্রথমে খুব আরাম দেবে, তারপর জলের ওই এক একটা ফোঁটা হাতুড়ির এক একটা বাড়ির সমান হবে। উফ, যা সহ্য করা যায় না। জানো, আজকেও দেখছিলাম রাস্তায় পুলিশরা ঘুরে বেড়াচ্ছিল। লোকজনেরা বলছিল স্বদেশীদের নাকি পুলিশরা খুঁজছে। আচ্ছা, স্বদেশীরা কারা সুভাষ? আমরা যারা এই দেশে জন্মেছি তারা সকলেই স্বদেশী, ইংরেজরা বিদেশি। ওরা বাইরে থেকে এসে জোর করে আমাদের দেশ শাসন করছে। এটা তো ওদের করার কথা নয়। তার মানে ব্রিটিশরা আমাদের দেশের শত্রু, তাই না সুভাষ? হ্যাঁ, তবে জানো তো, কেবল ইংরেজরাই যে শত্রু তা নয়। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা এই দেশেই জন্মে এই দেশকে ভালোবাসে না, ব্রিটিশদের হয়ে দেশের বিরুদ্ধে কাজ করে। তারাও দেশের শত্রু। দেশের মানুষ দেশের শত্রু কেন হয় সুভাষ? কি জানি, হয়তো লোভে বা অন্য কোনো কারণে। জানো তো, এমন মানুষ আমাদের কটকেও আছে। তোমরা দেখেছো ওই পুলিশ মুকুন্দ ঘোষ কেমন আমাদের দেশের মানুষের সাথে খারাপ ব্যবহার করেন? তারপর আমি শুনেছি ওই যে মেডিকেল ক্যাম্প হয়েছিল না, ওখানে একজন খুন হয়েছিল, আর পোস্টারে লেখা ছিল দেশের শত্রুকে শাস্তি দিয়েছে স্বদেশীরা। কেন গো, কি করেছিল লোকটা? লোকটা লুকিয়ে লুকিয়ে স্বদেশীদের খবর পুলিশকে দিয়েছিল। কেউ নিজের দেশের মানুষকে এইভাবে ধরিয়ে দেয় বলো তো? সুভাষ এসব কোথা থেকে শোনে? স্বদেশীদের কাছ থেকে না তো। যদি জানতে পারে আমি থানায় গিয়েছিলাম 2 বার, আমার খবর দিয়ে দেবে না তো স্বদেশীদের কাছে? না না, এই সুভাষকে হাতে রাখতে হবে। ছেলের জন্য যে আমসত্ত্ব কিনেছি সেটা ওকেই দিয়ে দিই। অতি উত্তম, অতি উত্তম। সুভাষ, আজ আমাদের অর্বাচীন না বলে অতি উত্তম কেন বললেন? আজ বুঝি সবাই বেত খাবে। অতি উত্তম। বসো 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 বসো, সকলে বসো। বাহ, তো সকলে ক্লাসে এসেছো। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এই দেখো সুভাষ, এই নাও ধরো। এই আসার পথে বাজারে দেখলাম, বুঝলে, আমসত্ত্ব বিক্রি হচ্ছে, একেবারে খাঁটি। তা ভাবলাম তোমাদের তো কোনোদিন বেতের বাড়ি ছাড়া আর কিছু খাওয়াইনি, তাই একটু মিষ্টি মুখ আর কি। ধরো বাবা, ধরো। বলছিলাম যে ক্লাস শেষ হয়ে গেলে সবাই মিলে সময় করে ভাগ করে খেয়েও, কেমন? হ্যাঁ, বসো বাবা, বসো 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 সকলে।
বাস এ কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না আর বুঝে লাভও নেই আজকে নতুন পড়া পড়াবো, বই করলো সবাই। মাস্টারমশাই আপনি ব্যাকরণের পড়া ধরবেন বলেছিলেন, ধরবেন না? মানে তোকে আর পড়া ধরি? ওরে বাবা, একেবারে পাকা ছেলে, তোর কোনো কিছুতে আমি আর নেই। বুঝতে পেরেছি, আজকে পড়া করে এসেছো তাই তো? হ্যাঁ, তোমরা সকলেই পড়া করেছো নিশ্চয়ই। জানি তো, জানি জানি। এক আধ দিন ভুলচুক হতেই পারে, ওই নিয়ে অত ভাবলে চলে নাকি? বসো বসো বসো, বই খোলো বই খোলো, সকলে বই খোলো, আজ নতুন পড়া পড়াবো। লালু, মাস্টারমশাই কি হলো রে? অন্যদিন তো পড়া না ধরলে ছাড়ে না, আজ আবার সুভাষকে আমসত্ব দিচ্ছে। হ্যাঁ, বই খোলো। আই! না, বলছিলাম বাবা নন্দ, পড়ার সময় কথা বলতে নেই, এই বই খুলে পড়ায় মন দাও, কেমন? হ্যাঁ। যাক বাবা, এ জীবনে স্বদেশীদের হাতে মরা চলবে না অন্তত। সরিয়ে দাও না ভাই, ও ভাই, হাড়িটা সরিয়ে দাও। আমরা তো ভারতীয়, তোমরা তো পাষণ্ড না। আর পাচ্ছি না। Suck up. Make him sick. I told you, I'll come again. Now tell me, who is your leader? কেউ করেনি, আমি যা করেছি নিজের ইচ্ছায় করেছি, কতবার বলবো? হাসি হলে তো মরবেই, তার আগে রোজ মরার ইচ্ছে না? যতদিন না মুখ খুলবে ততদিন এভাবে রোজ রোজ মরতে হবে। This is nothing, Viren. This is nothing. Well, ভাবিয়া দেখো, whole night এইভাবে ওয়াটার ড্রপ পড়িলে তোমার কি অবস্থা হইবে? তোমার কোনো আঘাতের চিহ্ন থাকিবে না। Yes, Viren, only তোমার অপটিক্যাল নার্ভস ড্যামেজড হয়ে যাবে, তাতে তুমি চোখে দেখিতে পারিবে না। জাস্ট থিংক ব্রেন, তুমি ভাবিতেছ তোমার দেশ স্বাধীন হইবে, তুমি দেখিবে। স্যাডলি এই দেশ থেকে
ইংরেজরা কখনোই যাইবে না, আর তুমিও তোমার চোখ দিয়া কিছুই দেখিতে পারিবে না। I'm asking you again. Who is your leader? What are your coming plans? Tell me! এ দেশ স্বাধীন হবেই। বন্দে মাতরম! এই কষ্টের থেকে বাঁচতে গেলে নাম বলো, নাম বলো। বন্দে মাতরম! It was a matter of 2 hours. Sakal, now make it whole night. Let the water drops fall. শাস্তি দেবে, শাস্তি দেবে না? দিন, দিন শাস্তি দিন, দিন শাস্তি। বন্দে মাতরম! 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 বন্দে কোন নাটক করব আমি তো ভেবেই পাচ্ছি না। ওনাকে একবার চিঠি লিখে জানতে চাইবো। এতগুলো বই ঘেটে ফেললাম, একটা নাটকও পছন্দ হলো না। এমন একটা নাটক করতে হবে যে নাটকটা সকলের ভালো লাগবে, কিন্তু পাই কোথা থেকে? বিভা, পর দিদি এসো। ওমা, এ কি অবস্থা বিভা? আর বলো না বড়দিদি, সারাদিন নাটক খুঁজতে খুঁজতে ঘরের আমি এই অবস্থা করে রেখেছি। খবর পেলাম বাবা মশাই তোমাকে নাটকের অনুমতি দিয়েছেন, খুব ভালো উদ্যোগ। করো। করো মানে? আমি একা করব নাকি তুমি আমাদের সাথে থাকবে না? আমি তো তোমাদের সাথে যোগ দিতে পারলে খুব খুশি হতাম, খুব ইচ্ছা হয় জানো। ইচ্ছে যদি হয় তবে আবার বাধা কোথায়? তুমি আমাদের সাথে নাটকে যোগ দেবে, এটাই শেষ কথা। বিভা, আমার এই অবস্থায় নাটকে যোগ দেওয়াটা কি ঠিক হবে? বাড়ির লোকেরা কিভাবে নেবেন? তার উপর এখন পিসি দিদাও বাড়িতে আছেন। বড়দিদি, বাবা যখন আমাকে অনুমতি দিয়েছেন তখন তোমাকে বাধা দেবেন না। আর বাবা আর মা তো কখনো মেয়েকে আর বউকে আলাদা চোখে দেখেননি বড়দিদি। আমি জানি ওনারা কোনো আপত্তি করবেন না। আমাদের মধ্যে একটা বিষয় তো আলাদাই বিভা, আমি যে বিধবা। সমাজ তো বিধবা। কি সমাজ কি বড়দিদি? তোমার এই কষ্টের ভাগ নিতে আসছে সমাজ। সমাজ হলো সেটা যেটা আমরা করব। আজ তুমি করবে, কাল তোমাকে দেখে কেউ শিখবে। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো বড়দিদি, আমাদের দলে থাকার।
প্রয়োজন হলে আমি বাবার সাথে কথা বলবো। বিভা, তুমি একেবারে আমার ভাইটার উপযুক্ত স্ত্রী, একদম শরতের মতোই কথা বল। বেশ, আমি তোমাদের নাটকের গানের বিষয়টা দেখব। বাবা মশাইয়ের সাথে আমি নিজেই কথা বলে নেব। এখন আমি ঘরে যাই বিভা। আচ্ছা। আমি কি আমার কথা রাখতে ওনার গলা না? ভালো আছিস শরৎ? হ্যাঁ বর্দিদি। আমি আসি। আপনি কি করলেন বলুন তো? বর্দিদি কি ভাবলো? আর তুমি কি ভাবলে? আমি তো ভাবলাম এসেই তোমায় চমকে দেব, তবে যাবার আগে যে কথা দিয়েছিলাম সে কথা রাখতে পেরেছি তো? পেরেছেন। আমি কিন্তু কোনো অভিমান করিনি। আমিও না, তবে রোজই দিন গুনতাম। আমি ভাবিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে আমি মনকে বাঁধছিলাম। তাই ভাবছিলাম এই কদিনে হাঁটতে চলতে কত হোঁচট খেয়েছি, খেতে বসে বিষম খেয়েছি, সবসময় তুমি আমার কথাই চিন্তা করতে না? যদি তাই হয় তবে আপনি আমায় একটুও মনে করেননি? কই, আমি তো হাঁটতে গিয়ে একবারও হোঁচটও খাইনি, আর খেতে বসে বিষমও খাইনি। মিস দাদা, আমি শুনলাম তুমি এসেছো। কখন এলে? এই মাত্র। আর তুমি এখন থাকছো তো? তোমার সাথে আমার অনেক কথা আছে। এর মাঝে না অনেক কিছু ঘটে গেছে, তোমাকে সব শুনতে হবে। আচ্ছা, শুনবো শুনবো, সব শুনবো। কিছুদিন তো এখানেই আছে। ভালোই হয়েছে আপনি চলে এসেছেন। আজকে আমাদের মাস্টার মশাই বাড়ি নেমন্তন্ন। আমারও নেমন্তন্ন আছে, তুমি যাবে তো? যাবো। আমরা সকলে মিলে যাব। আজ তোমাকে কোর্টে লইয়া যাওয়া হইবে। কোর্টে গিয়ে তুমি যে স্টেটমেন্ট দিবে তার উপর ডিপেন্ড করিতেছে তোমার ফান্সি হবে কি না। I'm giving a final chance, Viren. Tell me, who told you to do this? আমি নিজে যে কাজ
করেছি না সাহেব, তার জন্য অন্য কাউকে কি করে শাস্তির মুখে ফেলে দেব? সাহেব, কে বাঁচতে চায় না বলুন? তোমার খারাপ লাগিতেছে না? তোমার ফাঁসি সাজা হইবে। লাগছে তো সাহেব। ওই যে বললাম, ভারতীয়রা মরতে ভয় পায় না। তবে আরো কিছুদিন বেঁচে থাকতে পারলে দেশের জন্য আরো কিছু ভালো কাজ করে যেতে পারতাম। আক্ষেপটা সেখানে পারলাম না। শামসুলকে মারার পর পালাতে পারলাম না। আসলে কি জানেন তো, আর একটু ধৈর্য ধরতে পারলাম না ওই শয়তানটাকে মারার জন্য। আর একটু আটঘাট বেঁধে যদি ফাঁদ পাততে পারতাম, তাহলে আপনারা আমাকে কখনোই ধরতে পারতেন